আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইর ভাই ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা সূরা ফাতিহা শুরু করছি। তো আজকে ইনশাল্লাহ আমরা সূরা ফিল থেকে শুরু করার চেষ্টা করব। জি, আমার লাইন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো গতকালকে যেহেতু আমাদের সূরা ফাতিহা মস্ক শেষ হয়ে গেছে, তো আজকে ইনশাল্লাহ আমরা সূরা ফিল মস্ক করার চেষ্টা করব। তো এর আগে আপনারা ইনশাল্লাহ শোনাবেন। তো প্রথমে গালিব ভাই, আপনি সূরা ফাতিহা পুরোটা তেলাওয়াত করে শোনাবেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, জি ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, সুন্দর হয়েছে। তো গালিব ভাই, আর দুই একটা জায়গাতে আর একটু ই করা যায়, যেমন ধরেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ইয়ার অংশটাকে আর একটু নমনীয় করলে আরো সুন্দর হবে। আর শেষের দিকে মাগদুবি গাইনের এটা আপনার আওয়াজটা একটু অস্পষ্ট ছিল।
যে কারণে এখানে গইনের আওয়াজ চালু রাখার বিষয়টা ওইভাবে বোঝা যায়নি। এটা দেখে নিবেন। আর ওয়ালাউ ব ব দতটা যেহেতু এখানে সবচেয়ে বেশি মোটা, আর একটু মোটা করা যেতে পারে। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর জুবাইর ভাই, জুবাইর ভাই শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি ওস্তাদ। জি, জুবাইর ভাই আপনি সালাম তেলাওয়াত আলাইকুম। করেছেন। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আচ্ছা, জুবাইর ভাই الرحمن. এখানে একটা জিনিস খেয়াল করেন। এই তেলাওয়াতের যে ধরনটা, এইটাকে আমাদের মস্কের সুবিধার্থে বা চর্চার সুবিধার্থে একটু ভিন্ন ভাবে করলে ভালো হয়। যেমনটা গালিব ভাই আহ, এখন যেভাবে তেলাওয়াত করছে বা আমরা যেভাবে মস্ক করি, তো ওইভাবে করলে হয় কি, উচ্চারণগুলা করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়, জজম তাজদিদের ক্ষেত্রে যথেষ্ট সময় পাওয়া যায়। অর্থাৎ আপনার বর্তমান তেলাওয়াতের থেকে আরেকটু ধীর গতির এবং সাথে একটু কাটা কাটা ধরনের। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইনশাআল্লাহ। এই গতিতে আর কি। জি, জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, الحمد لله رب العالمين. জি, الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. আচ্ছা, তাটা إيه. নাস্তা, এখানে তাটা একটু ত তা, আর ইয়া, ইয়ের আওয়াজটা ই, ই, একটা হলো ই আর একটা হলো ই। এই আটকানো এবং চালু, অর্থাৎ এই টান এবং আটকানো, এই দুইটার মাঝামাঝি হালকা ভাবে ইয়া নাস্তাঈন, এই দুইটা অংশ খেয়াল করে আরেকবার। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. আচ্ছা, غ- জুয়ে ভাই, জি। সিরাতাল্লাযীনা, মোটা শব্দটাকে একটু ভারী করা যেতে পারে। আর এখানে আনআমতা, আন, নুনের জজমের উচ্চারণটাকে আহ, শেষটাকে আরেকটু নমনীয় ভাবে করা, যে নিঃশব্দে পৃথক হয়ে যাব মাখরাজ থেকে। আর পূর্বের যতগুলো আয়াত তেলাওয়াত করলেন প্রত্যেকটা শেষেই নুন মিম সাথে টান ছিল। তো ওই ক্ষেত্রে টানের মাঝে যেন নাকের আওয়াজ বের না হয়, টানটা হবে সম্পূর্ণ নাকের আওয়াজ মুক্ত। যেমন কি, ই, এখানে নাকের থেকে আওয়াজ বিন্দু মাত্র প্রকাশ পাবে না, নাকের পথ পরিপূর্ণভাবে বন্ধ। ওইটাও পূর্বে খেয়াল রাখবেন। তো এখানে সিরত, এখান থেকে আরেকবার। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, বল। জি, এখানে উভয় দত কিন্তু একটু হালকা হয়ে গেল, মাগবু। আর যদি এখানে মোটা না হয়, তো সেক্ষেত্রে কিন্তু দালের থেকে পার্থক্য করাটা একটু মুশকিল হয়ে যাবে।
বিশেষ করে বু, যেহেতু পরবর্তীতে জবর আছে, জবরের স্বরের পার্থক্যের কারণে দালের থেকে পার্থক্যটাও না এসে আমরা করতে পারি, কিন্তু পেশ জেরের ক্ষেত্রে মাখরাজ থেকে মোটা করতে হবে। বু, মাগবুবি, মাগবুবি, এইখানটা বিশেষ করে খেয়াল রাখা দরকার। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার তেলাওয়াতের ক্ষেত্রে এই জায়গার সংশোধনটা। মাগবু, আরেকবার পড়েন। غير المغضوب عليهم ولا الضالين। জি, হ্যাঁ, এখন কিছুটা পার্থক্য বোঝা গেল। আর এইখানটায় এসে লাউ, লাউ ব, দদের তো দুইটা অংশ এইখানে, প্রথমে তাসজিদের প্রথম অংশ লাউ, ওই অংশটাও একটু মোটা ভাবে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর আজমাল ভাই, আপনি একবার পড়া শোনাবেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. জি, আজমাল ভাই, এইখানে না বুদু, না বুদু আইনের উচ্চারণটা একটু অস্পষ্ট হয়ে গেল প্রথমবারে, তো এটাকে একটু পরিষ্কার করতে হবে। না বুদু, ইয়াকা না বুদু, ইয়াকা না বুদু। জি, আরেকবার। إياك نعبد وإياك জি, نستعين. এইবারে যেটা নাস্তা, এই ক্ষেত্রে এই সমস্যাটা একটু হলো। সমস্যাটা হচ্ছে, কারণ হলো নাস, ওই যে মাখরাজ থেকে ছোটার সময় আওয়াজের একটা পরিবর্তন, এই পরিবর্তনটা আসবে না। না, না, এইটা হয় কেন? এইটা হয় হলো আমাদের আওয়াজকে শেষ না করে মাখরাজ থেকে পার্থক্য হতে, ওই পৃথক হতে গেলে এই সমস্যাটা হয়। তো আওয়াজকে শেষ করে তারপর মাখরাজ থেকে পৃথক হব। না বুদু, না বুদু, নাস্তা, নাস্তা। তো এখন যদি নাস, আওয়াজ শেষের আগে পৃথক হই, তখন আওয়াজে একটা পরিবর্তন চলে আসে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। إياك نعبد وإياك نستعين. জি, এই যে কাজটা করলেন, এইটা আরেকটু মিলিত ভাবে করতে হবে, এরকমই হবে বিষয়টা। জি, তারপর। اهدنا الصراط المستقيم. জি, এখানে নাস, সদকে আর একটু পার্থক্য সিনের থেকে বোঝা যাচ্ছে। বাকি সদের উচ্চারণের জন্য আপনার এই এটা যথেষ্ট না। সই, নাসই, নাসই র, নাসই র, তল, যেহেতু পাশাপাশি সবগুলি মোটা, এটা আমাদের জন্য একটা সুবিধার বিষয়, সবগুলাকেই। অসুবিধা না অসুবিধার বিষয় ওস্তাদ, এখানে তিনটাই মানে তিনটাই তো আচ্ছা, শক্ত শব্দ। আচ্ছা, হয় কি, ওই মোটা তো করা লাগবে, তো পাশাপাশি থাকলে
যে সবগুলো একভাবে, এই জন্য বললাম আর কি সুবিধা, যে একবারে মোটা করতে, একটাই মোটা করতে পারলে সবগুলোই হয়ে যাবে, বিষয়টা এমন। জি اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জি, গয়নে আওয়াজটা ছুটলো, মাগ না, মাগ বু, গয়নের উচ্চারণ হলো নরম, আওয়াজ চালু রেখে মাগ বু, মাগ বু, এটাকে আমাদের শক্ত غير করা। জি غير المغضوب عليهم ولا الضالين জি, এইখানে আহ, আওয়াজটা একভাবে, মা গো, গো, ওই পূর্বে যেটা বললাম হুবহু একই বিষয়টা এখানে, মা, আওয়াজের রূপ এক থাকবে, রূপের ভিন্নতা হবে না, একই আওয়াজ এক রূপে, মাগদু, মাগদু, মাগদুবি, এইটা একটা বিষয়। আর শেষে লিন, নুনের প্রভাব টানে থাকবে না, টান শেষে তারপর নুনের কার্যক্রম শুরু হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। জি, তারপর কাউসার ভাই শোনাবেন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আচ্ছা কাউসার ভাই, ওই আউযু বিল্লাহর ভিতরেও আইন গেল একটা, এখানেও আইন, উভয় আইন কিন্তু একটু হালকা হয়ে গেল, আর একটু চাপ থাকলে ভালো হয়। যেমন আ, রু, আলা, আলামিন, রব্বিল আলামিন। জি جي. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. আচ্ছা, এখানে দেখেন, ইহ, আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা এহ না, ইহ, আর শেষের টানের শেষের নুন মিম গুলা কিন্তু আওয়াজটা বোঝা যাচ্ছে না, এটা হয়তো এই মাইক্রোফোনের কারণে হতে পারে, বিষয়টা আপনি নিশ্চিত থাকবেন। দিন, একটু নুনকে গুণনা আকারে ধরে রাখা বা মিমকে, এই বিষয়টা। এটা আর একবার, ইহ, ই, ইহদিনা সিরাত, ইয়াকা না'বুদু। জি إياك نعبد وإياك نستعين. اهدنا জি, الصراط এইটাই বলতে যাচ্ছিলাم তখন। এই এহ, এই জেরের উচ্চারণটা এখানে আংশিক একারের মিশ্রণের মতো বোঝা যাচ্ছে আর কি। ই, ই, ইহদিনা সিরাতাল, ইহদিনা সিরাতাল, হায়ের প্রভাব যেন পূর্বে থেকেই শুরু না হয়ে যায়,
হামজাকে ক্লিয়ার রাখতে হবে। ই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। কাউসার ভাই, আপনার তেলাওয়াতকে সার্বিকভাবে আরেকটু মজবুত করতে হবে, অর্থাৎ উচ্চারণগুলা আরেকটু শক্তভাবে করা। যেগুলো শক্ত হয় তো শক্তই, অর্থাৎ তেলাওয়াতটা আওয়াজগুলা একটু শিথিল হয়ে যায় আর কি, বেশিরভাগ আর একটু শক্ত করার চেষ্টা করবেন। জি ইনশাল্লাহ। জি, ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর নাহিদ ভাই শোনাবেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। নাহিদ ভাই, মাগদু এইটা কিন্তু একেবারেই জ্বর মতো হয়ে গেল। জয়ের থেকে উস্তাদ, ওই পার্থক্য করে। গয়ন আদায় করতে গেলে দতটা হচ্ছে আসতেছে না আর কি, এটা আমার সমস্যা হচ্ছিল। আনমিউট থেকে ট্রাই করলাম, এই আর কি। আচ্ছা, এইখানে এইখানে যেটা করবেন, যে দুইটাকে আলাদা রাখেন। জি। যেমন মাগ মাগ দু মাগ দু, এভাবে দুইবারে উচ্চারণ করে করে তারপর যখন একটু আশ্বস্ত হবেন তারপর একসাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে জি, আলাদা আলাদা ভাবে মাগ দু মাগ দু, তারপর একসাথে মাগ দু। জি, জি, আচ্ছা, ঠিক ইনশাল্লাহ। আছে, মাশাল্লাহ। আর এই দীর্ঘ টানের ক্ষেত্রে আরেকটু সময় নেবেন। উস্তাদ, আমার একেবারে ঠান্ডা লাগার কারণে মানে বেশিক্ষণ টানতে পারতেছি না আর কি। নিঃশ্বাসে একটু সমস্যা হচ্ছে আর কি, দম থাকতেছে না। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, সুন্দর হয়েছে। তারপর জহির ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি, জহির ভাই শুরু করেন। আলহামদুলিল্লাহি জহির ভাই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সাথে নিয়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটা বিষয় দেখেন, আহ, আইনার একটু চাপ রাখবেন। এইটা হইছে খেয়াল করো। আর আউযু বিল্লাহি, এটা এই শব্দটা হলো এমন
আউযু বিল্লাহি, দুই অংশ। মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির, এটা একটা নিঃশেষ হবে, কারণ পরবর্তী শব্দগুলা একটা একটার সঙ্গে যুক্ত। এইখানে যদি এমন হয়, আউযু বিল্লাহি মিনাশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এইখানে পার্থক্যটা কি হলো? যদি আমি এইভাবে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আহ, আচ্ছা এর উত্তর যে কেউ দিতে পারি। এখানে মূলত মানে টানের তারতম্য হয়েছে আর কি। আচ্ছা, তার এখানে বিষয়টা আরেকভাবে দেখা যায় যে আউযু বিল্লাহ, যদি এইখানে এই পর্যন্ত করে তারপর হি মিনাশ শাইত, আওয়াজের ধাক্কাটা হি থেকে শুরু করে হি কে পরবর্তী অংশের সঙ্গে মিলিয়ে দেই, তো এই ক্ষেত্রে শব্দটা দুই ভাগ হয়ে যায়, শব্দ পূর্ণ হয় না। দুই শব্দের মাঝে আমাদের যে বলার ক্ষেত্রে একটা পার্থক্য রাখা দরকার, ওইটা থাকে না। এখানে আমার যেটা বলতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এখানে বলা যেতে পারে বলার ক্ষেত্রে তিনটা অংশ পড়ার ক্ষেত্রে। ওইভাবে পড়লে যেটা হয়, বিল্লাহি, আল্লাহ শব্দের হাটা পরবর্তীতে যুক্ত হয়ে যায়, অর্থাৎ হায় আমি নতুন করে একটা ধাক্কা দিলাম, এই ধাক্কার মাধ্যমে এমন বোঝা যায় যে এই হাটা পূর্বের লামের সঙ্গে না, বরঞ্চ পরবর্তীতে মিনা এই শব্দের সঙ্গে যুক্ত। পার্থক্যটা এমন হয়, বিল্লাহি, বিল্লাহি মিনাশ, যে ধাক্কাটা আমার হওয়া উচিত মি এর থেকে, ওইটা হয়ে গেল হায়ের থেকে। তেলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টাকে আমরা একটু গুরুত্ব সহকারে খেয়াল করব। জি, জহির ভাই। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. জি, জহির ভাই, রয়ের উপর আরেকটু চাপ রাখা, রব্বিল, রব্বিল, অর্থাৎ একটু মোটা ভাবে আর একটু মোটা করতে পারলে ভালো হয়। হচ্ছে মোটা, তবে পরিমাণটা আর একটু বাড়ানো দরকার আর কি, এটা পরবর্তীতে খেয়াল করবে। الحمد জি, لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم যে এখানে একটু غير অস্পষ্ট হয়ে গেল, সিরাতাল্লাযীনা, হ্যাঁ, লাযীনা আনআমতা, عليهم غير غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জহির ভাই, আপনি আপনার তেলাওয়াতের ক্ষেত্রে শক্ত উচ্চারণগুলোর দিকে আরেকটু নজর দিবেন, যেন উচ্চারণগুলো আরেকটু শক্ত হয়। শক্ত উচ্চারণ হরফ বলতে আমরা সিদ্ধার হরফগুলোকে বুঝি, কফ ত বা জিম দাল হামজা কাফতা, এগুলো হরকতযুক্ত অবস্থায় আরেকটু মজবুতির সাথে উচ্চারণ হবে, বিশেষ করে কফ ত বা জিম দাল এবং হামজা, এই উচ্চারণ। আর উচ্চারণের ক্ষেত্রে
সমপরিমাণ যে বিষয়গুলো আছে ওইটাকে একই পর্যায়ে রাখা। একই পর্যায়ে বলতে একই পরিমাণ সময় দেওয়া। যে আমার একটা বিষয় থাকে যে শব্দের পার্থক্য করতে গিয়ে আপনার আওয়াজের মাঝে একটু জোর লাগাতে হয় বা আওয়াজের উচ্চতা একটু বাড়ানো কমানো, এই বিষয়টা ভিন্ন। আরেকটা বিষয় হলো যে হারাকাতের উচ্চারণ, প্রত্যেকটা হারাকাতের উচ্চারণকে একই সময় দেওয়া। তারপর জজম, তাসদিদ, এই উচ্চারণগুলোকে, এই সময়টাকে আমরা হিসেব করে দেব প্রত্যেকটা উচ্চারণে। এতে করে তেলাওয়াতের রূপ আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, সবার তেলাওয়াত শুনলাম, মাশাআল্লাহ। আগে তো এইভাবে কখনো তেলাওয়াত শোনা হয়নি। আলহামদুলিল্লাহ, আপনাদের তেলাওয়াতের অবস্থা ভালো। কিছুটা পরিবর্তন করতে পারলে ইনশাআল্লাহ আরো অনেক সুন্দর হয়ে যাবে। আমরা তাহলে আজকের মস্কের বিষয়টা দেখার চেষ্টা করি। তো আজকে আমরা সূরা ফিল মস্ক করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ। আর আজকে সবাই আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি চলে আসছেন। আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। তো প্রতিদিনের ন্যায় আপনারাও যুক্ত হয়ে যান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এই মাইক্রোফোন অন করে নিই। সবাই থাকার চেষ্টা করব, একসাথে মস্ক করলে আমাদের মস্কের পরিবেশটা ভালো থাকে। আর বাকি অডিও অফ থাকলেও সবাই প্রত্যেকে নিজের জায়গায় পড়বো, কেউ যেন চুপ না থাকে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আজকে হলো আমাদের সূরাতুল ফিল। তিলাওয়াতের সময় আমাদের সব সময় দুই একটা টুকিটাকি বিষয় এটা খেয়াল করলে তেলাওয়াতটা আমাদের জন্য একটু সহজ হয়। এটা হলো ঠোঁটকে ভিজে রাখা সব সময় তেলাওয়াতের জন্য। ঠোঁটকে ভিজে রাখা, আহ, কারণ ঠোঁটে যে উচ্চারণগুলো আছে অনেক সময় হয় ঠোঁট শুকনো থাকলে ওই উচ্চারণগুলা দেখা যায় যে ঠোঁট আলাদা করতে গেলে একটু দেরি হয়ে যায় বা পুরো ঠোঁটটা একসাথে আলাদা হয় না। তো এই জন্য ভিজে রাখলে উচ্চারণগুলোকে আর একটু সহজ সাবলীল ভাবে করা যায়। আর বেশিরভাগ উচ্চারণের জন্য আমাদের ঠোঁটটাকে খোলাই রাখতে হয়। তো এই জন্য বলা হয় যে তেলাওয়াতের সময় মুচকি হাসি দেওয়ার জন্য আমাদের ঠোঁটে যে একটা টান টান ভাব থাকে, তো তেলাওয়াতে ওই ভাবটাকে ধরে রাখা। শুধুমাত্র যখন পেশ বা ওয়াও এর উচ্চারণ করার প্রয়োজন হবে তখন ঠোঁটটাকে গোল করে আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। তো এইভাবে করলে যেটা হয় যে তেলাওয়াতের সময় আমাদের ঠোঁটের অবস্থাটা যেমন থাকা উচিত এমনটা থাকে। জি, তাহলে শুরু করি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من من الشيطان 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 الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. শেষের হরফকে ধরবো যেহেতু এখানে মিম। হিম, একটু সময় রাখবো। আর তেলাওয়াতকে চেষ্টা করা একটু উঁচু আওয়াজেই পড়া, পরিবেশ যদি অনুকূলে থাকে। অর্থাৎ যদি এমন থাকে যে কেউ অসুস্থ আছেন বা কেউ কোনো কাজে ব্যস্ত, সে তেলাওয়াতের আদব রক্ষা করতে পারবে না। তেলাওয়াতকারীর যেমন আদব রক্ষা উচিত, তেলাওয়াত শূন্যওয়ালারও আদব রক্ষা করা উচিত। তো তেলাওয়াত আদব সহকারে শুনতে পারে এই পরিবেশ যদি থাকে তো সেক্ষেত্রে সর্বদা তেলাওয়াতকে একটু উঁচু আওয়াজেই পড়া।
বিশেষ করে বাসা বাড়ির পরিবেশে থাকলে যদি ওই পরিবেশ থাকে জোরেই পড়া, এতে করে আশেপাশে ভালো প্রভাবই পড়বে আশা করি ইনশাল্লাহ। বাচ্চারা যদি শুনে, বাচ্চারা অনেক সময় দেখা যায় কাছে থাকলে একটু দুষ্টুমি করুক, তারপরেও এই বিষয়গুলো তাদের নরম মস্তিষ্কে যখন স্পর্শ করবে, এটা পরবর্তীতে একটা ভালো ফলাফল দিবে, তাদের উপর একটা পজিটিভ প্রভাব পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. ألم تر كيف بسم فعل الله ربك الرحمن بأصحاب الرحيم. الفيل؟ ألم تر ألم كيف تر فعل كيف ربك فعل بأصحاب ربك الفيل بالفيل؟ আমরা তিলাওয়াতে যত বেশি সময় নেব আমাদের জন্য উচ্চারণ সহজ হবে, কারণ একটা উচ্চারণ করতে গেলে যদি সময় পাওয়া যায় তাহলে উচ্চারণটা যথাযথ দায়িত্ব পালন করে আদায় করা সম্ভব হয়। তাড়াহুড়ো করতে গেলে এটা হয় না। আমরা এই সময়গুলা নেব হইলো টান, গুন্না, জজম, তাসদিদ এই আওয়াজগুলাতে, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এখানে আমি রব বন্ধ থাকার একটা সময় পাচ্ছি, বি আস এই আওয়াজ চালু রেখে একটু সময় পাচ্ছি, বিল ফিল বিল এখানে একটু সময় পাচ্ছি, আস হা বিল ফিল। তো এইভাবে ছোট ছোট সময়গুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আবার দেখি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر ألم تر كيف كيف فعل ربك بأصحاب الفيل؟ এখানে দেখেন, আলাম তারা, আলাম তারা, এই যে তা র, অনেক সময় দেখবেন অনেকে আলাম তর, ত এমনটা স্পষ্ট করতে হয়, প্রত্যেকটা স্বরকে ঠিক রাখতে হবে। তা র, ঠোঁটটাকে পুরো টান টান রেখে র কে আরো ভারী করা। আলাম তার, ألم تر হামজা যেহেতু প্রথমেই আসছে, তো খুব শক্তভাবে করা যেন শিথিলতা না থাকে। আলাম তার, আলাম তারা تر কাইফা ফাআলা, كيف ফাআলা فعل জি, এখানে দেখেন দুইটা শব্দ, কিন্তু এখানে কাইফা একটা শব্দ, ফাআলা আর একটা শব্দ। এখন যদি আমরা প্রথম শব্দের ফা এবং দ্বিতীয় শব্দের শুরুর ফা এই দুইটাকে যুক্ত করে উচ্চারণ করি, অর্থাৎ কাইফা ফাআলা, কাইফা ফাআলা বলার ক্ষেত্রে এই দুইটার মাঝে কোনো স্পেস না দেই, তো সেক্ষেত্রে কিন্তু শব্দের গঠন ভেঙে যাবে। তো এক্ষেত্রে আমাদের কি করা, কাইফা ফাআলা, কাইফা ফাআলা, দুইটা ফাকে একটানে উচ্চারণ না করে দুইটাকে আলাদা করে নেওয়া, পরবর্তী ফার আওয়াজের ধরনটাকে একটু পরিবর্তন আনা। যেমন কাইফা ফাআলা, প্রথম ফাকে একটু শিথিলতার সাথে করলাম, অর্থাৎ আওয়াজটাকে একটু নিম্নগামী করলাম। দ্বিতীয় ফার ক্ষেত্রে আওয়াজটাকে একটু ঊর্ধ্বমুখী করে তারপর উচ্চারণটা করলাম, কাইফা ফাআলা, যেন কাইফা কাইফা ফাআলা, ফাআলা كيف فعل জি একটানে না হয়। আবার দেখি,
كيف فعل كيف فعل ففعل كيف فعل كيف كيف فعل فعل ربك 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 بأصحاب الفيل بأصحاب أصحاب الفيل صدر আসো ও এর দিকে যেন না যায় আস ঠোঁটকে টান টান রেখে সদের আওয়াজের ধরনটাকে স্পষ্ট রাখা মোটা হবে আস আস যেন আসো এমনটা না হয় আসহাবিল ফিল أصحاب أصحاب الفيل আসহাবিল ফিল أصحاب 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 الفيل الفيل এবার একসাথে দেখি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم ألم يجعل يجعل كيدهم كيدهم في في تضليل আচ্ছা এখানে দদে তাদো তাদো এমনটা যেন হয়ে না যায় তাও এখানে তো যদি আমাদের আওয়াজটা এটা প্রতিধ্বনিত হয় তো সেক্ষেত্রে তো কলকলার মতো হয়ে যাবে তো তাদো হবে না তাও আওয়াজটাকে মাখরাজে রাখতে হবে একটু ধরে রাখতে হবে আর কি তাও লীল তাও লীল এভাবে আবার দেখি ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل কলকলা ইয়াজ আর মজবুতির সাথে ألم يجعل ألم يجعل ইয়াজ এভাবে বাতাস বের হওয়ার সুযোগ নেই আপনার জাহারের উচ্চারণ আর জাহার সিদ্ধা বাতাস বন্ধ আওয়াজ বন্ধ কলকলা ইয়াজ ইয়াজ অনেক সময় হয় যে ইয়াজ এখানে দ্বিতীয় অংশের আওয়াজটা বের করার সময় কিছুটা বাতাসের মিশ্রণ থাকে তো এটাকে ক্লিয়ার রাখা শুধু আওয়াজ ইয়াজ এমন আলম ইয়াজআল ألم يجعل কাইদাহুম كيدهم কাইদাহুম كيدهم হুম মিমে আওয়াজটা একটু রাখবো সাথে সাথে বন্ধ হবে না যেহেতু এখানে তাওয়াসুদের হরফ আওয়াজকে আমাদের চালু রাখতে হবে মধ্যম ভাবে কাইদাহুম كيدهم
في تضليل في في تضليل تضليل দদের উচ্চারণ নরম মোটা আর শেষে লামও চালু থাকবে في تضليل في 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 تضليل تضليل ألم يجعل كيدهم في تضليل ألم ألم يجعل يجعل كيدهم في كيدهم تضليل تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل وأرسل عليهم عليهم طيرا أبابيل أرسل أرسل أرو এমনটা যেন না হয় طيرا طيرا وأرسل وأرسل সোজা রাখতে হবে রয়ের উচ্চারণ আরো এইভাবে যেন বক্রতা না আসে وأرسل عليهم وأرسل عليهم وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل শেষের লাম কিন্তু সাথে সাথে বন্ধ হয়ে যাবে না এই বিষয়টা আমাদের অনেক সময় একটু সমস্যা হয়ে যায় বোধহয় কারণ আওয়াজ শুনে আমার কাছে এমনটাই মনে হচ্ছে তো শেষের আওয়াজটা চালু রাখার বিষয়ে রেখোয়া আদায়ের ক্ষেত্রে আমরা আরেকটু সতর্ক থাকব وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ওয়াওয়ের উচ্চারণটা ওয়া অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ও আরসালা এমন ভাবে উচ্চারণ করা হয় যে ওয়াওয়ের উচ্চারণটা ও ও আরসালা ও আরসালা এটা ভুল ওয়া ওয়া আরসালা ওয়া আরসালা এভাবে وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل بحجارة من سجيل এখানেও তাও রয়ের উচ্চারণ একমুখী থাকবে তারও এমনটা হবে না আর এখানে তিনটা গুণনা তিনটা গুণনার ধরন তিন রকম প্রথমত মিম সাকিনের ইকফা এইটা ঠোঁটটাকে পরিপূর্ণভাবে মজবুতির সাথে না মিলানো এখানে ঠোঁটের সাথে ঠোঁটের সম্পর্কটা একেবারেই হালকা
অর্থাৎ এমন ভাবে আওয়াজটা বের হবে গুন্নার, যে নাক থেকেও বের হবে, মুখ থেকেও আংশিক কিছুটা অংশ আওয়াজের বের হবে। তারপর তিম, এখানে পরিপূর্ণভাবে মিমের মাখরাজে গিয়ে গুন্না করব। পরে মিং, ইকফা গুন্না অনুষ্ঠানের মতো তিনের মাখরাজে থেকে হবে। তো এই তিনটা গুন্নার তিনটা ধরন, এইটাকে ঠিক রাখা। ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل তিন ধরনের গুন্না হলেও আমাদের গুন্নার সময়টাকে কিন্তু একই পরিমাণে করতে হবে। সময়ের তারতম্য হবে না, যে কোনোটা বেশি সময় কোনোটা কম সময় এমনটা না, সময়টাকে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول এখানে এই বিষয়গুলা যে ফাজআলাহুম, এখানে কিন্তু এই ফাটা আলাদাভাবে একটা অর্থ বহন করে। হ্যাঁ, এইটাকে যদি অর্থ জানা থাকে সেক্ষেত্রে সুবিধা হয় এই বিষয়গুলো আদায় করার ক্ষেত্রে। অন্যথায় আমাদের যেহেতু মুখস্থের পরিধি কম আর এই সূরাগুলো আমরা সবসময় তেলাওয়াত করি, এটা মনে রাখা সম্ভব, মনে রাখার চেষ্টা করব। এই ফাটাকে চেষ্টা করা যেন ফাজা এভাবে যুক্ত না হয়ে আওয়াজটাকে কিছুটা দূরত্ব রাখার চেষ্টা করব। যেমন ফাজআলাহুম, ফাজআলাহুম বলার ক্ষেত্রে একটু দূরত্ব রাখা। এটাকে আওয়াজ বন্ধ করে করা যাবে না, যেহেতু একই আয়াত। এটাকে এভাবে করা যেতে পারে, ফাজআলাহুম, ফাজআলাহুম, অর্থাৎ জিমের থেকে আওয়াজকে একটু ঊর্ধ্বমুখী করে দূরত্ব তৈরি করার চেষ্টা করা। আর শেষের দিকে আসিম, আর মা, হামজাকে শক্তভাবেই আটকানো, এখানে কোনো শিথিলতা থাকবে না। মা কুল, মা কুল মজবুতির সাথে হঠাৎ করে আটকে দিতে হবে, মাখরাজে বেশি চাপ রাখা। فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول আচ্ছা, আর অনেক সময় যেটা করা হয় যে তেলাওয়াতকে একটু ধাক্কা দিয়ে দিয়ে করে আর কি, যেমনটা এরকম ফাজআলাহুম, ফাজআলাহুম, যে এখানে এই অংশে তিনটা ধাক্কা পাওয়া গেল। ফাজা একটা, আলা দুইটা, হুম তিনটা। তো এইটাকে একই শব্দের ভিতরে বারবার ধাক্কা না, এক শব্দকে একটানে উচ্চারণ করার চেষ্টা করা। আর এইখানে যেহেতু ফায়ের ব্যাপারে বললাম যে এইখানে একটু দূরত্ব রাখা, তো এইটা দুই ধাক্কায় হতে পারে। فجعلهم, জাআলাহুম, জাআলাহুম, এখানে جعلهم এই
5টা হরফের ক্ষেত্রে কোনো দূরত্ব না রাখা। জাআলাহুম, একবারে শেষ করা। জাআলাহুম, জাআলাহুম, ফাজাআলাহুম কাআসফিন মাকুল। জি, আচ্ছা। তো ইনশাআল্লাহ সূরা ফিল এটা আমাদের আগামীকালকের পড়া। আমরা আরেকটু ভালোভাবে নতুন ভাবে দেখে আসার চেষ্টা করব। তো আমি শেষ করার আগে আমি একা একবার শোনাচ্ছি। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله مولانا العظيم. জি, আজকে তাহলে এ পর্যন্তই। আমাদের কারো কিছু বলার আছে কিনা? উস্তাদ এই যে দদ, এটা তো একটু শক্তিশালী ওয়ার্ড, এটা একটু শক্ত করে উচ্চারণ করতে হবে। ল, মানে নামাজে আমরা দেখি যে ফাতিহা তো সবসময় শুনি, আচ্ছা, এখানে অনেকে আজমল ভাই একটু বিষয় ক্লিয়ার করি যে দদ আসলে শক্ত না, দদ নরম। তো নরম জিনিসও শক্তিশালী হতে পারে। শক্তিশালী উচ্চারণের ক্ষেত্রে এখানে এর শক্তি আছে। বাকি দদের উচ্চারণটা নরম। নরম বা শক্ত হওয়া এইটা নির্ভর করে সিদ্ধা সিফাতের উপর। যদি সিদ্ধা সিফাত থাকে সেক্ষেত্রে আওয়াজটা শক্ত হবে। আর রিখওয়া তাওয়াসুদ থাকলে, এটা রিখওয়া হলে নরম, তাওয়াসুদ হলে মধ্যম। দদ হলো নরম হরফ, বাকি উচ্চারণটা শক্তিশালী। জি, নামাজে সবসময় শুনি ওয়াল, তো এটা খুব শক্ত করে উচ্চারণ হয় আর কি, ইয়েটা হ্যাঁ, এখানে অনেক আসলে ইমাম ওই সাহেব করে থাকেন। ওইখানে ওই আওয়াজটা, দদের মাখরাজটা এমন যে আসলে এইখান থেকে যদিও রিখওয়া সিফাত, আওয়াজ চালু রাখতে হয়। তো এই দদের আওয়াজটাকে বড় করে চালু রাখা সম্ভব হয় না। লাউ, ব, এই আওয়াজের গুঞ্জনটা থাকে, যেটা শ্রোতারা ওইভাবে বুঝতে পারে না। আমাদের মস্কের সুবিধার্থে যেহেতু বোঝানোর প্রয়োজন হয়, এই জন্য দেখা যায় পরিমাণের থেকে বেশি করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে, যেমন ধরেন এই এই তাও, তাও লীল, তাও, তো স্বাভাবিক অবস্থায় দদের আওয়াজটা এতটাও, যখন স্বাভাবিক তেলাওয়াত করা হয়, ফি তাওলীল, ফি তাওলীল, এখানে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তো হ্যাঁ, এমনই দদের আওয়াজটা আপনার, দদের ক্ষেত্রে আসলে দদের সিফাত গুলা শুধুমাত্র প্রথম আহ, দিকের রিখওয়া সিফাতটা দুর্বল। দদের ক্ষেত্রে আর কোনো দুর্বলতা পাওয়া যায় না পরবর্তীতে। দদের সিফত সার্বিকভাবে দেখলে দদের সিফত হলো শক্তিশালী। আর মাখরাজের কথা এইটা নয় নাই বললাম, কারণ মাখরাজগত দিক থেকে সবচেয়ে শক্তিশালী মাখরাজ হলো দদের মাখরাজ। আর এই উচ্চারণটা আমাদের জন্য একটু সমস্যা করো। আর এটা সমস্যা থাকলে এটা একটু
সময় সাপেক্ষ বিষয়ের সংশোধনটা, তবে চেষ্টায় থাকতে হবে ইনশাল্লাহ। একটা পর্যায়ে গিয়ে আমরা ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। জি আজমল ভাই। ঠিক আছে ইনশাল্লাহ ওস্তাদ। আচ্ছা জি, তো আজকে তাহলে আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আশহাদু আল্লা আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।